সন্তান প্রসব করা মানে কখনো আটকা হয়ে পড়া নয়, এটা সবাইকে বুঝতে হবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে একটি সুন্দর শিক্ষামূলক বার্তা প্রদান করার চেষ্টা করছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একটি আনুষ্ঠানিক আলোচনায় একজন বিশেষজ্ঞ ওনার সকল দর্শকবৃন্দদের উদ্দেশ্য করে বক্তৃতা দিচ্ছিলেন। তখন তিনি একটি অসাধারণ প্রসঙ্গকে সবার সামনে উপস্থাপন করেছিলেন, সেটা কিনা এখনকার প্রত্যেকটা সাংসারিক জীবনের একটি সাধারণ চিত্র। এই চিত্রটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এবং এটা সংশোধন করার জন্য তিনি বক্তৃতা দিতে গিয়ে বলছিলেন, বাচ্চা জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। 2 জন বা 3 জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক তখন হয়ে যায় ভাই বোনের মতো। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকে না। সম্পর্কে শুরু হয় তিক্ততা। এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমোনো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স 5, 6, 7, কিন্তু মা বাবার সাথে শোয়। যেখানে 2.5 বা 3 হলেই বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত, কারণ এরপর বাচ্চারা বুঝতে পারে অনেক কিছুই। তখন থেকেই কিন্তু সাধারণত তাদের মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করে। বাচ্চার বয়স 2.5 বা 3 হলেই তাকে আলাদা করে দেন। বাচ্চা কিন্তু কষ্ট পাবেন আপনি, বাচ্চা দূরে সরে যাবে মনে করে। কিন্তু না, আসলে সন্তান দূরে সরে যায় না, এটা বাচ্চার ভালোর জন্য, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয়। বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন, ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান। ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে। ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না। রাতে ও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন, দাম বেশি নয়। ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রাখুন। রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন, যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে। আপনি তো জানেনই সকালে কখন ওঠে, তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন। ও ঘুম হতে উঠেও আপনাকে পাবে। রাতে যে আপনি ছিলেন না সেটা ও বুঝবেই না। দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে। সব আদর যেন ছোট জনের জন্য, অথচ সে আদরের কিছুই বোঝে না। আর যে বোঝে সেই বড়জনকে কথায় কথায় ডাক দেওয়া, বকা দেওয়া চলতে থাকে। মারের কথা তো বাদই দিলাম, স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চাটার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়। ও ভাবে ও না থাকলেই ভালো হতো। মা শুধু বড়জনকেই আদর করত, অথচ মায়ের উচিত এই সময় বড়জনকে বেশি করে সময় দেওয়া, আদর করা, বড়জনকে বোঝানো, তোমার প্রতি আমার ভালোবাসায় একটুও কমেনি। আপনি আর আপনার স্বামী দুজনেরই দায়িত্ব এটা। 2 বাচ্চার মাঝে তুলনা করবেন না, কারণ তারা দুজনই সম্পূর্ণ আলাদা মানুষ। 2 বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না। একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন, আর একজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস, তাহলে তো হবে না। দুজনের বেড টাইম যেন এক হয়। কোনো জিনিস কিনলে একজনের জন্য নয়, 2 জনের জন্যই কিনবেন। ছোটটির বয়স যখন 2.5 হবে তখন ওকেও আলাদা করে দিন বড় জনের সাথে। 2 জন একসাথে ঘুমোবে বা একই রুমে 2টো বিছানায়। দিনে 1 থেকে 1.5 ঘন্টা আলাদা রাখুন, যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন, হাসি আনন্দ করবেন। বাচ্চাদের সাথে স্বামী স্ত্রী একসাথে খেলবেন। নিজের পার্টনারের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন। মেজাজ যদি অকারণে বেশি খারাপ থাকে, সরে যান প্রিয় মানুষগুলোর কাছ থেকে তাদের আঘাত করার আগেই। আলাদা রুমে বা বারান্দা বা ছাদে গিয়ে মেডিটেশন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, যে কারণে আপনার মেজাজ খারাপ তা কতটা যুক্তিযুক্ত। গভীর নিঃশ্বাস নিন, মন খারাপকে ছড়িয়ে দিন বাতাসে। সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে। সংসারের কাজ করতে করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক, এটাই ঈশ্বরের কাছে কাম্য।
বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে শিক্ষণীয় দুটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের সংসারের দায়িত্ব যাদের উপর, সেই সব মানুষগুলো যেন সংসারের বোঝা বইতে বইতে নিজেদের অস্তিত্ব হারিয়ে না ফেলে, সেদিকে আমাদের বিশেষ নজর রাখা উচিত। দ্বিতীয়ত, একটা সংসার সুমধুর করে গড়ে তোলার জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।